নমস্কার বন্ধুরা, মিঠুর কুকিং চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত। আজকে একটা পনিরের দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা ভাত, রুটি, পরোটা, লুচি প্রত্যেকটা জিনিসের সাথে কিন্তু একেবারেই জমে যাবে। আমি নিয়ে নিয়েছি পোস্ত, সাদা তিল আর কাজু বাদাম, আর দিয়ে দিয়েছি লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একটা পেস্ট তৈরি করে নেবো। তার আগে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিয়েছি জল দিয়ে। এবারে পনির নিয়েছি আমি 500 মতন পনির নিয়েছি, নিয়ে একটু বড় বড় করে কেটে নিয়েছি, একটু বড় সাইজ করে। আর 1.5টা মতন আমি ক্যাপসিকাম দিয়েছি, একটু বড় করে কেটে নিয়েছি। আর 3 থেকে 4টে পেঁয়াজ মিডিয়াম সাইজের কিউব করে কেটে নিয়েছি। এরপরে সাদা তেল দিয়ে, তার মধ্যে কড়াইতে সাদা তেল দিয়ে, তেলটা গরম হয়ে গেল, ওর মধ্যে অল্প একটু লবণ দিয়ে পনিরটাকে একটুখানি এপিট ওপিট করে ভাজা করে নিয়েছি। খুব বেশি কড়া করে কিন্তু ভাজা করিনি, খুব বেশি কড়া করে ভাজা করলে স্টিফ হয়ে যায় পনিরগুলো। তো এইবারে একটুখানি এপিট ওপিট করে ভাজা করে তুলে নিয়েছি। তো আমি 2বার ব্যাচ করে দিলাম পনিরটা। এরপর ওই তেলের মধ্যেই তেজপাতা, শুকনো লঙ্কা আর একটুখানি জিরে দিয়েছি, আর দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে ক্যাপসিকাম দিয়ে দিয়েছি। ক্যাপসিকামগুলো যেহেতু একটু মোটা করে কেটেছি, বড় করে একটু মোটা, এই জন্য একটু ঢাকা দিয়ে মিনিটখানেক ঢাকা দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি। জাস্ট একটু নরম হয়ে যাওয়ার পর পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি, কিউব করে যে পেঁয়াজ কেটে রেখেছিলাম ওটাও দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আবারও একটু ঢাকা দিয়ে দিয়ে কিন্তু এটা একটু ভাজা ভাজা করতে হবে। তার আগে অল্প লবণ দিয়েছি যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। পেঁয়াজ, টমেটো এগুলোর মধ্যে যদি একটু লবণ দিয়ে দেন, তা লবণ দিয়ে ঢাকা দিয়ে দেন, তাহলে কিন্তু বেশ নরম হয়ে যায় খুব তাড়াতাড়ি। খুব বেশি কিন্তু ফ্রাই করতে হবে না, জাস্ট নরম হয়ে গেলেই হলো। এরপর কিন্তু আমি ওর মধ্যে 1/2 ইঞ্চি আদা গ্রেট করে নিয়ে দিয়ে দিয়েছি। তো আমার রান্নাগুলো যাদের ভালো লাগে তারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। যারা করে নিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আর যারা করবেন তাদেরকেও আগাম ধন্যবাদ। এরপর ওই যে পেস্টটা করে রেখেছিলাম পোস্ত, তিল আর বাদাম দিয়ে, তার সাথে লঙ্কা দিয়েছি, সেই পেস্টটা দিয়ে এই সময় কিন্তু গ্যাসটা মিডিয়াম টু লোয়ে রাখতে হবে, নাহলে কড়াইয়ের নিচটা ধরে যাবে, যেহেতু বাদাম দেওয়া আছে। এবারেও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে, ততক্ষণই নাড়াচাড়া করে ভাজা ভাজা করব যতক্ষণ না উপর থেকে একটু তেল ছেড়ে দেয়। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিয়েছি 1 চামচ চিনি দিয়েছি। তো আপনারা যে মিষ্টিটাই খান সেটাই দিতে পারেন, কারণ একটু মিষ্টি মিষ্টি এটা হবে বলে আমি চিনি দিয়েছি। এরপর মিক্সির পটটা ধুয়ে অল্প করে জল দিয়ে দেবো, খুব বেশি জল কিন্তু দেওয়ার দরকার নেই, তাহলে একেবারেই একদম গলে যাবে ওই ক্যাপসিকাম আর পেঁয়াজ, খেতে কিন্তু ভালো লাগবে না। তো দেখুন আমি কতটুকু জল দিয়েছি, মিক্সির বোলটা ধুয়েই জল দিয়েছি। দিয়ে ঢাকা দিয়ে একটুখানি ফুটে গেলেই এরপর আমি যে ভেজে রেখে দিয়েছিলাম পনির, এই পনিরটা দিয়ে দেব। দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে এরপরেও মিনিট 2 একটু নাড়াচাড়া করে নিতে হবে, করে নিয়ে একটু ঢাকা দিয়েই রাখতে হবে, যাতে পনিরের মধ্যেও লবণ আর ঝাল এগুলো, মিষ্টি এগুলো একটু ঢুকে যায়। তো সত্যি সত্যি আমি এক্সপেরিমেন্ট করেছি আজকে, এত সুন্দর খেতে হয়েছিল। আপনারাও কিন্তু একবার করে খেয়ে জানাবেন আমাকে কেমন লেগেছে। এরপর আমি উপর থেকে একটু বাটার ছড়িয়ে দিলাম, দিয়েই সার্ভিং বলে শিফট করে দেব। দিয়ে এরপর আমি 1 চামচ মতো কসুরি মেথি একটু ড্রাই রোস্ট করে নিয়ে রেখে দিয়েছিলাম, সেই কসুরি মেথিটা উপর থেকে ছড়িয়ে দিলেই কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আমি কসুরি মেথিটা কিন্তু কড়াইতে থাকাকালীন দিইনি, উপর থেকে জাস্ট ছড়িয়ে একটু নাড়াচাড়া করে দিয়েছি। তো এর জন্য কসুরি মেথির গন্ধটাও খুব সুন্দর এসছে, খেতে কিন্তু অপূর্ব হয়েছে, আর বাটারটা দেওয়াতেও কিন্তু একটা দুর্দান্ত টেস্ট এসছে। তো আপনারাও এইভাবে করে খেয়ে দেখবেন, কেমন লাগে আমাকে জানাতে ভুলবেন না। আর আমার রান্না আপনাদের কেমন লাগে সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য আর প্রত্যেকটা ভিডিওতে আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।